সমুদ্র যেন এক রাক্ষসের মতো হয়ে উঠেছে। ৩০ দিন ধরে তীব্র ঝড়ের ঢেউগুলো জাহাজকে চূর্ণ করে দিচ্ছিল। প্রতিটি মুহূর্তে জীবন হারানোর ভয় মানুষদের হৃদয়কে কাঁপাচ্ছিল। হযরত তামিম দারি এবং তার ৩০ সঙ্গী বারবার আল্লাহর কাছে দোয়া করছিল, ও আল্লাহ, আমাদের বাঁচিয়ে দাও। ঠিক সেই সময় অন্ধকারের ঢেউয়ের মাঝখান থেকে হঠাৎ এক ঝলমলে আলোর চিহ্ন দেখা দিল। সবাই তাকিয়ে রইল। দেখল একটি দ্বীপ সামনে এসেছে, যেন জাহাজ নিজেই তার দিকে এগোতে শুরু করেছে। আনন্দে সবাই মুহূর্তের জন্য স্বস্তি পেল, মনে হলো তারা বেঁচে গেছে। কিন্তু কেউ জানত না এই দ্বীপে যা ঘটতে চলেছে তা সমুদ্রের তীব্র ঝড়ের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে। জাহাজ যখন দ্বীপের তীরে থামল, সবাই নেমে পড়ল এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করল। হঠাৎ সামনে একটি অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী দেখা দিল, যার পুরো শরীর ও মুখ চুলে ঢাকা। প্রাণীটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। সবাই থেমে গেল। প্রাণীটি ঠিক তাদের সামনে এসে দাঁড়ালো এবং গুফলা দেখতে লাগল। কাঁপতে কাঁপতে একজন জিজ্ঞেস করল, তুমি কে? প্রাণীটি বলল, আমি জাসা। সবাই প্রশ্ন করল, জাসা কি? প্রাণীটি বলল, তুমি সবাই গির্জায় চলে যাও, সেখানে একজন মানুষ তোমাদের অপেক্ষা করছে। তাদের ভয়, অবাক হওয়া এবং উত্তেজনা মিশ্রিত অনুভূতিতে তারা গির্জার দিকে এগোতে লাগল। গির্জায় ঢুকতেই সামনে এমন দৃশ্য দেখা দিল যা সবাইকে থমকে দিল। একজন বিশাল ভয়ঙ্কর মানুষ, চেনে বাঁধা, চোখ আগুনের মতো লাল। তার হাতে গলায় বাঁধা ছিল, কিন্তু সে তাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তাদের অন্তরে প্রবেশ করতে পারে। হযরত তামিম দারি সাহস করে জিজ্ঞেস করলেন, তুমি কে? সেই মানুষটি তাদের পুরো ঝড়ে হারিয়ে যাওয়া এবং দ্বীপে আসার গল্প শোনাল। তারপর সে অদ্ভুত প্রশ্ন করতে লাগল। সে বলল, আমাকে বিসানের খেজুর গাছের ব্যাপারে বলো, ওরা কি ফল দেয়? তারা বলল, হ্যাঁ দেয়, কিন্তু শীঘ্রই ওরা ফল দেওয়া বন্ধ করবে। এরপর সে জিজ্ঞেস করল, বাহেরা তাবারিয়ার ব্যাপারে বলো, সেখানে কি পানি আছে? উত্তরে জানানো হলো, হ্যাঁ অনেক পানি আছে, শীঘ্রই ওর পানি শেষ হয়ে যাবে। সে আরও জিজ্ঞেস করল, সন্ধ্যার এলাকায় জুহরের চোখের অবস্থা কেমন, সেখানে কি পানি আছে? মানুষ কি চাষাবাদ করে? উত্তরে জানানো হলো, হ্যাঁ অনেক পানি আছে এবং মানুষ সেখান থেকে লাভ করছে। এরপর সে জানতে চাইল আরবের নবীর ব্যাপারে। জানা গেল নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন আর সেখানে কিছু সংঘর্ষ হয়েছে। শেষে সেই ভয়ঙ্কর মানুষটি বলল, আমি আল মাসিহ আদ-দাজ্জাল। খুব শীঘ্রই আমাকে পৃথিবীতে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হবে। আমি ৪০ দিনের মধ্যে পুরো দুনিয়ায় দখল করব। শুধু মক্কা ও মদিনা আমার জন্য হারাম, বাকি সব পৃথিবী আমার। কথাগুলো শেষ হতেই হযরত তামিম দারি সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় লেগে পড়লেন। আমি হাজির হয়েছিলাম আর জামিরায় পুরো ঘটনার বর্ণনা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কথা শুনলেন। এরপর নামাজের পরে তিনি সবাইকে জড়ো করে বললেন, তামিম দারি নামে এক খ্রিস্টান ব্যক্তি আমার কাছে এসেছে, ইসলাম গ্রহণ করেছে। তিনি আমাকে এমন কিছু বলেছেন যা আমি আগে দাজ্জালের ব্যাপারে উল্লেখ করেছি। এরপর তিনি সাহাবাদের পুরো ঘটনা বললেন এবং একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন। তিনি বললেন, মনে রাখো, এটি হতে পারে সমুদ্রের সন্ধ্যায়, হতে পারে ইয়েমেনের সমুদ্রে। তারপর তিনি কিছু মুহূর্ত থেমে পূর্ব দিকে ইঙ্গিত করলেন এবং বললেন, না, বরং সে পূর্ব দিকে হবে। হ্যাঁ, দাজ্জাল পূর্ব দিকে বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানালেন, দাজ্জাল কোথা থেকে আসবে এবং তার ভয়ঙ্কর ক্ষমতা কেমন হবে সেটা পরে বিস্তারিত বোঝানো হবে। তবে তার আগমনের আগে পৃথিবী কি অবস্থায় থাকবে তা জানা অত্যন্ত জরুরি। তিনি বলেছেন, দাজ্জালের আগমনের আগে এমন একটি যুগ আসবে যা প্রতারণা এবং মিথ্যে দিয়ে পূর্ণ থাকবে। সত্যিকারের মানুষকেও মিথ্যু বলা হবে, মিথ্যেকে সত্য বানানো হবে। বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য মনে করা হবে, আর বিশ্বাসযোগ্যকে বিশ্বাসঘাতক বলা হবে। সেই যুগে রোয়েবজা মানুষরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কথা বলবে। সাহাবা জিজ্ঞেস করল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোয়েবজা কারা? তিনি বললেন, নিচু মানের বিদ্রোহী ও পাপী লোকেরা। আজ আমরা চারদিকে তাকালে দেখতে পাই এই সব লক্ষণ প্রায় পূর্ণ হয়ে গেছে। এআই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ক্লিকে সত্যকে মিথ্যা, মিথ্যেকে সত্য বানানো যায়। প্রভাবশালী ব্যক্তিরা এমন অবস্থায় মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাভাস অনুযায়ী এই যুগ খুব কাছাকাছি এসেছে। কিন্তু দাজ্জালের আগমনের আগে আরও বড় ফিতনা আসবে। প্রথম ফিতনা হবে সুফিয়ানি। হাদিসে এসেছে, দাজ্জালের আগে শাম অঞ্চল থেকে এক ভয়ঙ্কর মানুষ বের হবে, যাকে বলা হবে সুফিয়ানি। তিনি ইয়াজিদের বংশের, অত্যন্ত নির্দয় ও রক্তপিপাসু। তার সৈন্যদের মাধ্যমে নারীদের ও শিশুদের হত্যা হবে, এমনকি মায়েদের গর্ভ থেকে সন্তান কেটে ফেলা হবে। সে শামের এলাকায় নিজের শাসন প্রতিষ্ঠা করবে। সেই শাম অঞ্চলে আজকের সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং ইসরায়েল অন্তর্ভুক্ত।
যখন সুফিয়ানির অত্যাচার অতিরিক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধরের একজনকে পাঠাবেন, যিনি সুফিয়ানিকে পরাজিত করবেন এবং পৃথিবীকে ন্যায় ও সুবিচার দিয়ে পূর্ণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ এবং তাকে বলা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। অতএব শামে এই ফিতনার সময় আরবে আরও একটি বড় ফিতনা উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবে একটি খলিফার মৃত্যু হলে তীব্র মতবিরোধ হবে, গোত্রগুলো একে অপরের সঙ্গে লড়াই করবে। লড়াই এতটাই বেড়ে যাবে যে হজের সময় মিনাতেও সংঘর্ষ শুরু হবে, প্রচুর রক্তপাত এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এই সব বিশৃঙ্খলার মধ্যে ইমাম মাহদী এই ফিতনাগুলো থেকে বেঁচে যাবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। মক্কা মুকাররমায় যাওয়ার সময় ইমাম মাহদী হারামে তাওয়াফ করছেন। তার কিছু নেক বান্দা তাকে চিনে নেবে এবং সঙ্গে সঙ্গে বলবে, আপনি নিশ্চয়ই সেই ব্যক্তি যার কথা বলা হয়েছিল, আপনি আমাদের উম্মতের শেষ আশা। কিন্তু ইমাম মাহদী নম্রভাবে অস্বীকার করবেন। তিনি বলবেন, না, আমি এর যোগ্য নই, এই দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়, কাউকে অন্যকে খুঁজে দেখো। তবে বান্দাদের জোর দেওয়ার কারণে শেষ পর্যন্ত ইমাম মাহদী তাদের কথা মেনে নেবেন। হাজে আসাদ ও মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকাবেন এবং বলবেন, হে আল্লাহ, তুই সাক্ষী থাকিস, আমি এই দায়িত্বটা নিজের ইচ্ছায় নই, বাধ্য হয়ে নিচ্ছি। ধীরে ধীরে সবাই তার হাতে বায়াত শুরু করবে। যেই মুহূর্তে সুফিয়ানি এই বায়াতের খবর পাবে, সে বিশাল এক সেনাবাহিনী পাঠাবে। সেনাবাহিনী দ্রুত মক্কার দিকে এগোতে শুরু করবে, কিন্তু আল্লাহের আদেশে হঠাৎ মাটি সেই সেনাবাহিনীকে গিলে ফেলবে। এক মুহূর্তেই পুরো সেনাবাহিনী মাটির নিচে ঢুকে যাবে এবং কেউ বেঁচে থাকবে না। এই চিহ্ন দেখে মানুষ বিশ্বাস করবে এটাই সেই ইমাম মাহদী যাদের কথা বলা হয়েছিল। এই খবর পেয়ে শাম ও ইরাকের নেক ও সাহসী মানুষরা ইমাম মাহদীর হাতে বায়াত করতে আসবে। এরপর মুসলমানদের বিশাল বাহিনী সুফিয়ানির মোকাবিলার জন্য শামের দিকে রওনা হবে। কিছুদিনের মধ্যেই ইমাম মাহদী ও সুফিয়ানির বাহিনী মুখোমুখি হবে। চারপাশে নীরবতা বিরাজ করবে, হৃদয়গুলো দ্রুত ধুকপুক করবে, আর তারপর যুদ্ধে আগুন লাগবে। চোখের পলকে যুদ্ধক্ষেত্র লাশে ভরে যাবে। তবে ইমাম মাহদী সুফিয়ানির বাহিনীকে ভয়ঙ্করভাবে পরাজিত করবেন। সুফিয়ানি প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও সফল হবে না। রেওয়ায়েতে বলা হয়েছে, ইমাম মাহদী সুফিয়ানিকে বহিরা তাবরিয়ার কাছে ধরে ফেলবেন এবং সেখানেই শেষ করবেন, সেই হ্রদে যেখানে দাজ্জাল হযরত তামিম দারিকে প্রশ্ন করেছিল। সুফিয়ানি শেষ হবার সঙ্গে সঙ্গে এক অধ্যায় শেষ হবে, তবে আরও বড় ফিতনার সূচনা হবে। এরপর ইমাম মাহদী দামিশের খুদার মাকামে যাবেন, যেখানে মুসলমানদের হেডকোয়ার্টার স্থাপন হবে। এখান থেকেই তারা আল মালহামাতুল কুবরা অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 3 এর জন্য স্ট্র্যাটেজি তৈরি করবেন। এই যুদ্ধ হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। হাদিসে বলা হয়েছে, যদি কোনো বাবার 100 ছেলে থাকে তাহলে 99 জন এই যুদ্ধে মারা যাবে। এমনকি পাখিও যুদ্ধক্ষেত্রের কাজ দিয়ে উড়ে গেলে পড়ে মারা যাবে, কারণ সেখানে পরিবেশ হয়ে যাবে বিষাক্ত। আপনি ভাবছেন এত বড় যুদ্ধ কার বিরুদ্ধে হবে? হাদিসে বলা হয়েছে, যুদ্ধ হবে রোমদের বিরুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোমান সাম্রাজ্য ছিল একটি বড় খ্রিস্টান সাম্রাজ্য, যার কেন্দ্র কুস্তুনতুনিয়া অর্থাৎ আজকের ইস্তাম্বুল। তবে আজ রোমান সাম্রাজ্য তার পুরনো রূপে নেই, বরং রোমান ঐতিহ্য আজও ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং পুরো ইউরোপে বিরাজ করছে। এছাড়াও আমেরিকা ও কানাডার মতো বড় দেশগুলোর আইন, সিস্টেম এবং চিন্তাধারা রোমানদের সাথে জড়িত। অর্থাৎ আল মালহামাতুল কুবাতে ইমাম মাহদীর যুদ্ধ হবে এই বড় শক্তিগুলোর বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রুর ফৌজে থাকবে 80 ঝান্ডা এবং প্রতিটি ঝান্ডার নিচে থাকবে 12,000 সৈন্য। অর্থাৎ ইমাম মাহদীর বিরুদ্ধে থাকবে 80টি দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধে মুসলমানরা 3 ভাগে ভাগ হয়ে যাবে। 1/3 পিছিয়ে যাবে এবং পরাজয় মেনে নেবে। তাদের তওবা কখনো কবুল হবে না। 1/3 শহীদ হবে, যারা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান শহীদ হিসেবে গণ্য হবে। আর শেষ 1/3 বিজয়ী হবে। তবে এই বিজয় দ্রুত আসবে না, বরং যুদ্ধ দীর্ঘদিন চলবে। রেওয়ায়াতে বলা হয়েছে, ইমাম মাহদীর সাহায্যে খোরাসানের এলাকা থেকে কালো পতাকা নিয়ে লস্কর আসবে। খোরাসান তখন ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে। আজকের ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের কিছু অংশ। কালো পতাকা নিয়ে আসা এই লস্করের সঙ্গে মিলিত হওয়া মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ হবে। যুদ্ধ নিজের উত্তাপে থাকবে। ইমাম মাহদীর পক্ষ থেকে পাঠানো বিশেষ মুজাহিদিনের দল মৃত্যুকে ভয় নয়, বরং সম্মান জানিয়ে বের হবে। প্রথম দিন ধরে অবিরাম যুদ্ধ চলবে,
আর সন্ধ্যের আগেই তারা শহীদ হবে। পরের দিনও একই ঘটনা ঘটবে, তৃতীয় দিনও একই রকম। মুসলমানদের সংখ্যা ক্রমে কমতে থাকবে। চতুর্থ দিনে মুসলমানরা একসাথে কাফেরদের উপর আক্রমণ করবে। সেই দিন সবচেয়ে তীব্র যুদ্ধ হবে, এমন এক যুদ্ধ যা আগে কখনো হয়নি। তবে আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হবে। এরপর লক্ষ্য হবে রোমান্সের প্রধান শহর কুস্তুনতুনিয়া, অর্থাৎ আজকের ইস্তাম্বুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুস্তুনতুনিয়ার বিজয়ের সময় 6 বছরের স্থায়িত্ব থাকবে। 7ম বছরে দাজ্জাল প্রকাশ পাবে। কুস্তুনতুনিয়া জয় করা হবে অদ্ভুত একভাবে। মুসলমানেরা যখন শহরের কাছে পৌঁছাবে, তারা তলোয়ার চালাবে না, তীর ছুড়বে না, শুধুই নারা উচ্চারণ করবে। হঠাৎ শহরের দেয়াল ভেঙে যাবে, আবার নারা উচ্চারণ হবে, এবং তৃতীয়বার আল্লাহর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে শহরের দরজা নিজে থেকেই খুলে যাবে। মুসলমানরা শহরে প্রবেশ করবে এবং সেখানে ধন সম্পদ থাকবে। তবে ঠিক তখনই ভয়ঙ্কর আওয়াজ শোনা যাবে, দাজ্জাল বের হয়ে এসেছে। সবাই বলবে, এই চিৎকার করছে কে? কিন্তু কেউ জানতে পারবে না। মুজাহিদিনের 10 জন গুপ্তচর যাচাই করতে পাঠানো হবে। তারা ফিরে আসার পর নিশ্চিত হবে আওয়াজ আসলে শয়তানের। ঠিক তখনই দাজ্জাল প্রকাশ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল খুরাসান থেকে বের হবে এবং 70,000 ইহুদি সঙ্গে থাকবে। দাজ্জাল তরুণ, চুল ঢেউ খেলানো, এক চোখে কানা এবং কপালের উপর 2 চোখের মাঝখানে কাফ রা লেখা থাকবে। দাজ্জাল কেবল 40 দিন পৃথিবীতে থাকবে। তবে এই দিনগুলো সাধারণ দিন হবে না। প্রথম দিন 1 বছরের সমান দীর্ঘ, দ্বিতীয় দিন 1 মাসের, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের সমান হবে। তিনি মানুষের কাছে বলবেন, আমি সবার রব, এই সূর্য আমার আদেশে ঘোরে। হাদিসে বলা হয়েছে, সূর্য ও পৃথিবীর ঘোর তখন থেমে যাবে। এইভাবে তিনি মানুষকে ধোঁকায় ফেলবেন। একবার এক নারী দাজ্জালের কাছে যাবে এবং বলবে, হে রাব, আমার ছেলে ও স্বামীকে জীবিত করো। দাজ্জাল আদেশ দেবে এবং শয়তানেরা তাদের রূপ ধারণ করবে। এইভাবে দাজ্জাল অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ভাবুন, পৃথিবী কখনো এত ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে, একজন দাজ্জাল উপস্থিত, যার ক্ষমতা এত বিস্ময়কর যে মানুষ তার সামনে অন্ধভাবে বিভ্রান্ত হয়ে যাবে। সে মানুষদেরকে মিথ্যা ঈমান আনার দিকে টেনে নেবে, আর যারা তার ওপর ঈমান আনবে তাদের জীবন হবে স্বর্গীয়। সে আকাশকে আদেশ দেবে, তখন বর্ষা হবে। মাটিকে আদেশ দেবে, তখন ফসল ফলবে। সে তার খজানা বের করার ক্ষমতা রাখে, জমি তার সমস্ত সম্পদকে সামনে তুলে দেবে। আর যারা তার অস্বীকার করবে তাদের ওপর শাস্তি নেমে আসবে। বর্ষা বন্ধ, জমি শুকিয়ে যাবে, পশু পাখি মরবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল এক অদ্ভুত গাধার ওপর চড়ে চলবে, যা বাতাসে এমনভাবে উড়ে যাবে যেন কোনো মেঘ ভাসছে। কিন্তু পৃথিবীর 2টি শহর, মক্কা মুআজ্জামা এবং মদিনা মুনাওয়ারা, দাজ্জালের জন্য অনুপ্রবেশহীন। এই 2 শহরের প্রতিটি রাস্তার ধারে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। দাজ্জাল মদিনার দিকে এগোবে, যেখানে 3টি ভয়ঙ্কর ভূমিকম্প ঘটবে। কাফের ও মুনাফিকরা মদিনা থেকে বের করে দেওয়া হবে। ঠিক সেই সময় একজন মুমিন দাজ্জালের সামনে যাবে। রক্ষীরা তাকে আটকাবার চেষ্টা করবে, কিন্তু সে বলবে, আমি সেই ব্যক্তির কাছে যাচ্ছি যিনি প্রকাশ পেয়েছেন। দাজ্জালের সামনে পৌঁছলে সে চিৎকার করবে, সবাইকে জানাবে, এটাই সেই দাজ্জাল। কিন্তু মুমিন বলবে, তুমি মিথ্যা মাসিহ। দাজ্জাল তাকে হত্যা করতে চেষ্টা করবে, মাথা ভেঙে দেবে, দেহ 2 ভাগ করবে, কিন্তু আল্লাহর হুকুমে সে আবার জীবিত হয়ে দাঁড়াবে। দাজ্জালের রাগ আরও বাড়বে, আগুনে ফেলবে, কিন্তু আল্লাহর আদেশে মুমিন অক্ষুণ্ণ থাকবে। হাদিসে এসেছে, ওই মুমিনের সাহস ও ঈমান দাজ্জালের বিরুদ্ধে সর্বোচ্চ উদাহরণ হবে। দাজ্জাল মানুষের সামনে জান্নাত ও জাহান্নাম দেখাবে, তবে যা সে জান্নাত বলবে তা আসলে জাহান্নাম, আর তার আগুন আসলে ঠান্ডা ও মিষ্টি পানি। এই ভয়ঙ্কর ফিতনা এতটাই বিস্ময়কর হবে যে মানুষ একা এর মোকাবিলা করতে পারবে না। দাজ্জালের ক্ষমতা পৃথিবী জুড়ে বিস্তৃত হবে, মানুষের হৃদয় ও মনকে বিভ্রান্ত করবে। আর সেই সময় শুধুমাত্র আল্লাহর সাহায্য ও ঈমানই মানুষকে বাঁচাতে পারবে। পৃথিবীর ইতিহাসে এমন এক সময় আসবে যখন দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা সর্বত্র ছড়িয়ে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা এই ফিতনার অবসান করার জন্য হযরত ঈসা আলাইহিসসালামকে আসমান থেকে পৃথিবীতে নামাবেন। হাদিস অনুযায়ী তিনি তামিশের জামেয়া মসজিদের মাশরিক সাদা মিনারে অবতীর্ণ হবেন।
হালকা হলুদ রঙের কাপড় পরিধান করে 2 ফেরেশতার পাখার ওপর হাত রাখবেন। ফজরের সময় নামাজের ইকামত হবে আর ইমাম মাহাদির নেতৃত্বে তিনি নামাজ পড়বেন। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের পেছনে ছুটে যাবেন। তার শ্বাস থেকে এমন সুগন্ধ বের হবে যে কোনো কাফির তা পেলে তার মৃত্যু হবে। দাজ্জাল ভয়ে পালাতে চেষ্টা করবে, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম তাকে ইসরায়েলের লুত শহরের কাছে ধরবেন এবং সেখানেই হত্যা করবেন। দাজ্জালের পর তার সমস্ত ইহুদি সাথীও নির্বিচিতভাবে হত্যা করা হবে। হাদিসে বলা হয়েছে, এমনকি কোনো গাছ বা পাথরের পেছনে যদি কোনো ইহুদি লুকিয়ে থাকে, তাহলে সেই কর্কট গাছ বলে দেবে, হে মুসলমান, এখানে লুকানো ইহুদি আছে, তাকে হত্যা করো। এরপর ইমাম মাহাদির বিদায় ঘটবে। রেওয়ায়েতে বলা হয়েছে, ইমাম মাহাদি 7 বা 9 বছর মুসলমানদের নেতৃত্ব দেবেন, আর হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর রাজত্ব করবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শুকরকে হত্যা করবেন এবং খ্রিস্টানদের ভুল নেতাদের শেষ করবেন। এই সময় ইসলাম ছাড়া অন্য ধর্মের অস্তিত্ব থাকবে না এবং পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। এতটা সমৃদ্ধি হবে যে আর কেউ মাল কিনতে বাকি থাকবে না। মুসলিমরা জানাজা পড়বে এবং পৃথিবীর প্রতিটি কোণে শান্তি প্রতিষ্ঠিত হবে। সবশেষে এই ঘটনা কোনো অনুমান বা গল্প নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিবাণী। তাই আমাদের ঈমান রাখা জরুরি। দাজ্জালের ফিতনার হাত থেকে বাঁচার উপায়ও হাদিসে উল্লেখ আছে। যে মুসলিম সূরা কাহাফের প্রথম 10 আয়াত হিফজ করবে, সে এই ফিতনা থেকে রক্ষা পাবে। এছাড়াও যারা দাজ্জালকে দেখবে, তাদের সামনে এই আয়াতগুলো পড়লেই সুরক্ষা নিশ্চিত হবে। আপনি নিজের নিরাপত্তার জন্য এখনই সূরা কাহাফের প্রথম 10 আয়াত হিফজ করা শুরু করুন এবং প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। আরও ইসলামিক তথ্য পেতে এবং এই জ্ঞান অন্য মুসলিমদের কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেল রুহের দৃষ্টি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।